হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। শীতের সকালে এত তাড়াতাড়ি উঠতে ভারী কষ্ট হয়, কিন্তু উঠতে হবে, তাই উঠে পড়েছি তাড়াতাড়ি। উঠে প্রায় অনেকটা কাজ গোছানো হয়ে গেছে। বোঝো টিফিন রেডি করা এইসবগুলো সব কিছু হয়েই গেছে। দিয়ে বোঝোকে এসেছি ঘুম থেকে ডাকতে। ও জেগে রয়েছে, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ডাকে দেখো তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেছে। ওদিকে মনোজ আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে প্রায় ফ্রেশ হয়ে রয়েছে। আর এখন খাওয়ানো হয়ে গেছে বোঝোকে। তো কিছুটা টাইম আছে, চুলটা সকাল দিয়ে আঁচড়ানো হয়নি, ভাবলাম যে না এখনই এই ফাঁকে চুলটা আঁচড়ে নিই। চুলটা না কেমন চিপচিপে টাইপের হয়ে গেছে। শীতকালে কি হয় বলো তো, শ্যাম্পু করতেও যেন কি আলসেমি। গরমকালে তো বেশ 3-4 দিন বাদে বাদে শ্যাম্পু করতে ইচ্ছা করে, বেশ করাও যায়, কোনো অসুবিধা হয় না। কিন্তু শীতকালে একটু লেট হয়ে যায়, মনে হয় কি করবো আজ নয় কাল, আজ নয় কাল করতে করতে বেশ কয়েকটা দিন হয়ে যায়। আর যখনই কয়েকটা দিন হয়ে যায় চুলটা যেন কেমন চিপচিপে ব্যাপার হয়েছে। তো আজকে শ্যাম্পু করতেই হবে। আজকে বারণই করেছিলাম স্কুল যেতে হবে না, যেহেতু গতকাল এক্সাম শেষ হয়েছে। আমি বললাম যে শুক্রবার দিনটা একদিনের জন্য আর যেতে হবে না, শনি রবিবার তো 2 দিন ছুটিই আছে, একেবারে পরপর 3টে ছুটি হয়ে যাবে। কিন্তু সে তো স্কুলে যাবেই, কারণ স্কুলে প্রোগ্রাম আছে, তাই স্কুলে যাওয়ার ইচ্ছাটাও দ্বিগুণ। অন্য সময় একবার বললে পরে বলে যে ঠিক আছে স্কুলে যাব না, কিন্তু এখন স্কুলে যাওয়ার ইচ্ছাটা কিন্তু প্রবল হয়ে রয়েছে। আর যেহেতু স্কুলে যাওয়ার ইচ্ছা রয়েছে, সেহেতু বাচ্চাদের আটকানোটা উচিত নয়, সব কিছু প্রয়োজন তাদের। তাই জন্য আমি বললাম ঠিক আছে, ইচ্ছা যখন রয়েছে যা, তাহলে তো কোনো ব্যাপারই না। পুজো দিকে স্কুলের জন্য চলে গেছে। আজকে ওর দাদু গেছে স্কুলে দিতে, দোকানে অনেকটা কাজ আছে, তাই সকাল সকাল ওর বাবা দোকানে ঢুকে গেছে, আর ওর দাদু গেছে স্কুলে দিতে। তো এবার চলো আমি ঘরের কাজগুলো সব এক এক করে সেরে নিই। প্রথমে নিচের ঘরের কাজগুলো সব সেরে নিই, নিচের ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে উঠবো হচ্ছে ওপরের ঘরে। ওপরের ঘরটা পরিষ্কার করা এখনও কাচাকুচি সবই প্রায় বাকি রয়েছে। আর এদিকটা না দেখছি একটু ধুলো ধুলো জমেছে, জানো তো। আসলে সব জায়গাটা পরিষ্কার হয়, এই ছোট্ট জায়গাটা না প্রায় দিন ভুলেই যাই পরিষ্কার করতে, তাই একটু ধুলোটা এখানে বেশিই জমে। আর একটু উঁচু তো ঠিকমতো দেখাও যায় না, মানে চোখে পড়ে না আর কি। চোখে পড়লে পারে কি হয়, তাহলে পরিষ্কারটা হয়ে যায় ঠিক। তো এখানটা দেখছি একটু ধুলো পড়েছে বলে এটাকেও একটু পরিষ্কার করে দিলাম। আর দরজাগুলো একটুখানি মুছে দিই, হালকা হালকা ধুলো পড়েছে, দরজাগুলো আর প্রতিদিন মোছা হয় না তো, তাই জন্য ভাবলাম দরজাটাও একটু মুছে ফেলি। এখন এই ঘরের কাজগুলো করে নিয়ে তারপরেও কলের কাজ করবো, মানে জামা কাপড় কাচাকুচি সমস্ত কিছু করে সেগুলোকে ছাদে নিয়ে গিয়ে মেলে উপরের ঘর পরিষ্কার করা সেসব করে আবার রান্নাঘরে ঢুকতে হবে। জল খাবার রেডি করতে হবে, তো সকালে জল খাবার কত কি কাজ আছে, সেগুলো হয়ে গেলে দুপুরের রান্না। মানে সকাল থেকে যে মানে মেশিন চলা শুরু হয়, একরকম বলতে পারো যুদ্ধ। সারাদিনের গৃহবধূদের এক ধরনের যুদ্ধ হয়, সকাল দিয়ে যে শুরু হয়, সে প্রতিদিন একই মানে কাজ দিয়ে শুরু, আর দিনের শেষে একই কাজ দিয়ে শেষ হয়। আর এই কাজ থেকে মোটেও নিস্তার নেই, সে তুমি যাই করো তাই করো। বাড়িতে থাকলে পারে সে তোমার শরীর খারাপই হোক আর যাই হোক, সংসারের কাজ প্রতিনিয়ত তোমাকে চালিয়েই যেতে হবে। তুমি সংসারের কাজ করতে যে খারাপ লাগে তা নয়, এক এক সময় হাঁপিয়ে উঠি, মানুষ তো না, ওই জন্য এক এক সময় মনে হয় একঘেয়ে লেগে যাচ্ছে, হাঁপিয়ে উঠছি, আর পাচ্ছি না, শরীর দিচ্ছে না। কিন্তু ওই যে মনটা ঠিক টেনে নিয়ে যায় শরীরটাকে, করতে হবে তাই করেও ফেলি। আজকে জানো সকালে তো সারাদিনের কাজকর্মগুলো করবোই, করে এনে বিকেলের দিকে ওই বলতে পারো ওই সন্ধ্যে নাগাদ মেলায় যাব। আমাদের এখানে ত্রিবেণীতে মিলন মেলা হচ্ছে, এই জাস্ট 2-3 দিন আগে শুরু হয়েছে। তো এবারে আর মেলায় যাওয়ার জন্য বরের কাছে বারবারই ঘেঙাতে হয়নি যে মেলায় যাব, মেলায় নিয়ে চলো। নিজে থেকেই আজকে বলছে তোমাদের মেলায় ঘুরতে নিয়ে যাবো। অনেকটা তো বলতে পারো সারপ্রাইজড হয়ে গেছি। আর কি হয় বলো তো, জীবনের এই একঘেয়েমি সংসারে কাজকর্ম করতে করতে না, যখন মাঝে মধ্যে এক একটা দিন এরকম ছোট ছোট আনন্দগুলো ফিরে পাই, মনে হয় কি জীবনে অনেকটা প্রাণবন্ত হয়ে উঠেছে। সংসার করতে করতে না এই জীবনের এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো না অনেকটা বেশ নিজেদেরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই তখন মনে হয় না যে ওই একঘেয়েমি লাগলেও আবার কিছুক্ষণের মধ্যে তা কেটেও যায়। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো সংসারের অনেক কাজকর্মও করে ফেলেছি। আর বিকেলের দিকে যখন মেলায় যাব, মেলায় কি করছি না করছি
সবটাই তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারি। সবটা হয়তো পারবো না, কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তো এখন নিচে নেমে এই যে সবার জন্য চা করে ফেললাম, লাল চা, সকালের মানে এনার্জি ড্রিঙ্কস বলতে পারো। তো এবার সবাইকে দিয়ে আমি একটুখানি নিয়ে বসবো, একটা বিস্কুট দিয়ে চাটাকে আগে খেয়ে নিয়ে দেন রান্নাঘরে আবারও ঢুকবো হচ্ছে জলখাবার রেডি করতে। তবে আজকে জলখাবারে কী করবো জানো? ফেনাবাদ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। রুটি খেয়ে খেয়ে বলছি না মাঝে মধ্যে যেন মুখে জ্বর পড়ে যাচ্ছে সবার। আর শীতকাল যেহেতু সকাল রাত রুটি হচ্ছে, তাই জন্য মনে চললো আজকে একটু ফেনাবাদ করতে, তাই ফেনাবাদই করবো। আর এই দেখো আমার হাতে দুটো সক্স রয়েছে, আমারই সক্স এগুলো। এর আগে একদিন ট্রেন্সে গেছিলাম, তো কিছু জিনিস টুকিটাকি কিনেছি, তার সাথে সক্স দুটো কিনে নিয়ে এসেছি। তো গতকাল রাত থেকে হঠাৎ করে মনে পড়েছে যে আমি যে দুটো সক্স কিনে এনেছি রেখেছি কোথায় গেল। সে তো মানে বলতে পারো তন্ন করে খুঁজলাম কতক্ষণ ধরে, সে কিছুতেই পেলাম না। তারপর আজকে যাই হোক একটু খোঁজাখুঁজি করতে গিয়ে পেয়ে গেছি। এই হয় এক এক সময়, জানো তো, ছোটো ছোটো জিনিস কোথায় রাখি আর খুঁজে পাই না। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি দুপুরের, আর আজকে বেগুন পোড়া দিয়েছি, টমেটো পোড়া দিয়েছি। আর বাজার থেকে শ্বশুরমশাই নিয়ে এসছে কাজলি মাছ। আর এখানে এই যে পুঁই মিটুলি রান্না হয়েছে। অনেকে অনেক কিছু বলে, পুঁই মিটুলি বলে, পুঁই পিটুলি বলে, অনেক কিছু। আমি তো পুঁই মিটুলি বলি। তো এদিকে পুঁই মিটুলি রান্না হয়ে গেছে, আর এখানে অনেকটা ধনে পাতা এনেছে, ধনে পাতার চাটনি করে দিয়েছি, নয়তো আবার নষ্ট হবে। আর এদিকে বেগুন পোড়া, টমেটো পোড়া দিয়েছি। আজকে বাজার থেকে এসে শ্বশুরমশাই আবার বলেছেন যে বৌমা একটু বেগুন পোড়া দিও, শীতের সময় বেগুন পোড়াটা খেতে বেশ ভালো লাগে, তাই জন্য একটা বড় সাইজের বেগুন পোড়া দিয়েছি। আর এর মধ্যে বেশ ঠেসে 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি, তার সাথে টমেটো পোড়া রয়েছে, একটু শুকনো লঙ্কা পুড়িয়ে নেবো, কাঁচা লঙ্কা কুচি করে পেঁয়াজ দিয়ে মাখিয়ে একটু লাস্টে ধনেপাতা দিয়ে, উফ জাস্ট কিন্তু এখনই জিভে জল চলে আসছে। তবে গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে বেগুন পোড়াটা ভাতের সাথে। আর এদিকে দেখো ভাতটাও রান্না করা হয়ে গেছে, ফ্যানটা ঝরিয়ে নিলাম। আর এদিকে কাজলি মাছটা এই যে সর্ষে পোস্ত সব কিছু বেটে মাখিয়ে নিচ্ছি মাছটা। আর এইভাবেই আমি রান্না করি, এর আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি কাজলি মাছ এইভাবেই আমরা রান্না করি, কাঁচা মশলা মাখিয়ে ব্যাস তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো, মানে ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, আজকে বললাম শ্যাম্পু করব। তো রোদে এসে একটু বসলাম চুলটা শুকোনোর জন্য। আজকে যাবো বজুর স্কুলে, আসলে কিছু টাকা জমা দেওয়ার আছে, তাই জন্য বজুর স্কুলে যেতে হবে। তো ওর বাবা এখনো দোকান থেকে বেরোতে পারিনি, তো শ্বশুরমশাই আর আমি যাবো। তো ওদিকে দেখো দোকান মানে স্কুলের কাজ মিটিয়ে বজুকে নিয়ে এসে স্নান করিয়ে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই এখন আবার ভিডিওটাকে অন করলাম। তো এখন একটু ফল খেতে খেতেই ভিডিওটাকে অন করলাম। দেন একটু ভাত ঘুম দিয়ে এই দেখো বিকেল হতেই একদম তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। মনোজ বলছে ঠান্ডা কিন্তু ভীষণ, আর যে রাস্তাটা ধরে যাই আমরা সেই রাস্তাটা পুরো গঙ্গার পার হয়ে, ভীষণ ঠান্ডা লাগে, সেই জন্য বলে একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে। তো আমি মোটামুটি প্রায় রেডি হয়েই গেছি, শুধু ওপর দিয়ে কিছু একটা চড়ানোর দরকার যেহেতু শীতকাল, আর হচ্ছে চুলটা আঁচড়াবো, ব্যাস হয়ে যাবে। আর এদিকে বোঝাও রেডি হয়ে গেছে, কিন্তু ঘুম থেকে উঠে ওর শরীরটা একটুও ভালো লাগছে না, ওইভাবে শুয়ে রয়েছে। আর এই দেখো পঞ্চু বের করে নিয়েছি, এই পঞ্চুটা না একবার ঘুরতে গিয়ে কিনে এনেছিলাম। তো কালারটা বেশ সুন্দর জানো তো, ঠিক মানে ক্যামেরাতে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কালারটা বেশ সুন্দর। তো এদিকে পরে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। আর দেখো কথা বলতে বলতে মেলায় একদম চলে এসেছি। আর আসার সাথে সাথে বোঝো এই যে এখানে নতুন একটা কিছু চড়ার জিনিস পেয়েছে, যেটা এর আগেও দেখেনি। তো এসে দেখেই ব্যাস এটাই উঠবে বলে তো লাফালাফি শুরু করে দিয়েছে। মানে লাফালাফি বলতে ও বায়না বাটিয়ে এইসব কিছু করে না, শুধু জিজ্ঞাসা করলে আমি এইসবগুলো ওকে করি, মানে চড়ানোর চেষ্টা করি। নতুনত্ব কিছু দেখলে ও বলবে হ্যাঁ। তো ওখানে উঠে গেছে। আর পাশের একটা দোলনা দেখো না, কি অদ্ভুত অদ্ভুত টাইপের সব দোলনা আসছে মেলায়। মানে তুমি যদি একভাবে তাকিয়ে থাকো তাতেই তোমার মাথা ঘুরতে থাকবে, তো যারা চড়ছে তাদের কি অবস্থা হবে। আর এদিকে দেখো বোঝো এর মধ্যে ঢুকে পড়েছে একদম, কিন্তু মানে একটা দুঃখের বিষয় হচ্ছে দুজন চেপেছে, বেশি বাচ্চা নেই এখন। এর আগেরটাই অনেক বাচ্চা ছিল, বেশ ভালো ঘুরছিল, দুজন থাকাতে একটু কমই ঘুরছে। আর এদিকে আর একটা দোলনা দেখো, এটা তো আরও অদ্ভুত, কি বাজে দেখো না, সব উঠে এমন চেঁচাচ্ছে ভয়ে, মানে লোক জড়ো হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে দেখছে ওখানে যে দোলনাটার কীরকম অবস্থা। একরকম বলতে পারো ভয়ঙ্কর টাইপের কিছু একটা। তো এ দেখো বোঝো এখন চলে এসছে আবার মিকি মাউসে উঠতে, এটা ওর কম্পালসারি থাকবেই মেলায় আসলে, পরে এটাতেও উঠবেই।
যে উঠে পড়েছে, আর আমরা দর্শকের মতো আমি আর ওর বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এতক্ষণ। ব্যাস তারপরে চলে আসলো এই যে বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। এই যে বাবা ছেলে দুজনে মিলে বেলুন ফাটাচ্ছে এখন। মাঝে খুব খিদে পেয়েছিল, তাই পাটিসাপটা নিয়েছিলাম মেলা থেকে, জানো তো, ক্ষীরের পাটিসাপটা নিয়ে তিনজনে খেয়েছি, আর হচ্ছে পাপড়ি চাট খেয়েছি। খেয়ে এই যে টুকিটাকি 2-1টা খেলনা এটা ওটা নিয়ে মেলা থেকে চলে এসেছি বাড়িতে। বেশ মেলায় ভালোই ঘুরলাম। ওই যে তোমাদের প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে সংসারের এক ঘেয়েমি কাজকর্মের মধ্যে এই ছোটো ছোটো খুশিগুলো বেশ ভালো লাগে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।